দেখেন আপনি বললেন 700 টাকা বোর্ডে কত দেওয়া আছে আগে তো ঠিক দেখেন মালটা দেখাতে হবে এটা হচ্ছে এর আগে কিন্তু মনে হয় আপনাকে আমি জরিমানা আমার তো মনে হয় ওরা যদি চায় আপনার আইনগুলো অবশ্যই মানতে হবে ঠিক আছে কোনো প্রবলেম নেই তাহলে এখন কোন জিনিসটার দাম দিচ্ছি মূল্য তালিকাটা নিয়মিত আপডেট করতে হবে আমরা কিন্তু প্রায় সময় এসে দেখেছি যে মূল্য তালিকা একদিন দুদিন আগেটা থাকে আপনারা কাজ করেন না আরো মূল্য তালিকা আপডেট করা আছে আমরা আজকে এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের করেছি ওই দিন আমি বলি নেওয়া লাগবে আমরা তো বলতে আছি না এটা খুব ভালো উদ্যোগ আমরা আমাদেরকে সহযোগিতা করব এটা করতে পারলে খুব ভালো হবে সবার জন্য সুবিধা হবে আমার আপনার সবার সুবিধা হবে দ্রব্যমূল্যের ব্যাপারটা কি আমাদের এই লেভেলে এসে এটা কন্ট্রোল করা কঠিন একটা হায়ার লেভেল থেকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে যারা বড় বড় ব্যবসায়ী যারা বড় বড় শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো ওনারা মনিটরিং করুক দেশ আরো এগিয়ে যাক আমরা তাদেরকে সহযোগিতা করব আমাদের গ্যাপ থাকলে আমাদেরকে গভর্নমেন্ট যেগুলো আগে যেরকম ট্রিপল নাম্বার ছিল এখন নাম্বার দেবে যখন স্যার বললেন যে ভোক্তা অধিকার আপনি আমাদেরকে কল করবেন এরকম যদি একটা নাম্বার থাকে তাহলে আমাদের সুবিধা হবে যে আমরা এই মালটা পাচ্ছি না আমরা কোথায় যোগাযোগ করব কিন্তু আমরা মাল কিনতে যাচ্ছি আমার দাম বেশি যাচ্ছে আমাদেরকে মামো দিচ্ছে না এরকম কাহিনীগুলো হয় এগুলো হলে তো আমরা সুবিধা পাবো এটা খুবই সুন্দর যে আমাদের আমাদের বাচ্চা সবাইকে সাধুবাদ জানাই এবং এখন যেখানে মূল জায়গায় আপনার যেখানে কোম্পানি বা যেখান থেকে আমাদের মালটা আসে সেখানে আপনি নজরদারি করতে ওখানে আমরা একটু কম দামে কিনতে পারি তাহলে আমরা অবশ্যই কম দিতে পারবো আমরা তো খুব সীমিত ভাবে দোকানদারি করি আমরা চাই কিন্তু ওরা দেয় না ওই আরো দূর থেকেই দেয় না আলু আলাও দেয় না আপনি পেঁয়াজ আলাও দেয় না আদা রসুন আলাও দেয় না আর আমাদেরকে দিতেই চায় না ভাউচার চাইলেও দিতে চায় না এখন ভাউচার না দিলে তাহলে মাল আর কিনবো না ওই জিনিস বেচবোই না তাহলে এখন সেই সিস্টেম করতে আমরা যেটা সাধারণত যে চাঁদাবাজিটা যে বন্ধ হয়ে গেছে এর জন্য একটু কমছে এই কাজে উদ্বুদ্ধ হয়েছি কারণ এটা তো আমার দেশ সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব বর্তমানে আমার তো সেই দায়িত্ববোধটা থেকেই আমি এসেছি এবং আমাকে এখানে উদ্বুদ্ধ করেছে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স থেকে সেখানে আমরা সকলে মিলে এখানে বাজার মনিটরিং এ এসেছি এবং এখানে এসে দেখেছি অনেক সময় অনেক জায়গায় ত্রুটি রয়েছে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং আমরা আশা করছি যে তারা আমাদেরকেও সহায়তা করবে আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারি আজকে আমরা বাজারে এসেছি মনিটরিং করার জন্য আমরা বিগত কয়েকদিন ধরে জানতে পারি যে বাজারে পণ্যের দাম অনেক বেশি নেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় হচ্ছে মানে আমরা যে বাজার ওনাকে নিয়ে আসে সেই তারা যে মূল্য তালিকা তারা রাখছে না সেটা জানার পর আমরা মনিটরিং করতে আসি এবং এখানে এসে দেখতে পারি যে তারা যে মূল্য তালিকার বোর্ড সেখানে তারা তারিখ ঠিক মতো লিখে রাখে না এবং মূল্য তালিকা ঠিক মতো দেয় না তারপরে তাদের হচ্ছে যে সবজি বা জিনিসপত্রের দাম সেটার কোনো ভাউচার তারা নিজেদের কাছে রাখে না এগুলো খুবই সন্তোষজনক আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশটাকে স্বাধীন করেছি আমরা চাই দেশের সবকিছু যেন মানে সুষ্ঠুভাবে হয় স্বচ্ছভাবে হয় কোথায় যেন কোনো দুর্নীতি না থাকে এটাই আমরা চাই আর আমাদের বাজার মনিটরিং করে আমরা আর মনিটরিং আবারও করব আমরা আবারও আসি দেখতে চাই যেন তারা আমরা যা বলে গেছি সেটা শুনছে কিনা বা মূল্য তালিকা ঠিক করে রেখেছি কিনা ভাউচার রেখেছি কিনা এটা আমরা আবারও দেখতে আসবো এবং তাদেরকে বলে যাব যাতে তারা যদি না মানে অবশ্যই আমরা আইনের সহায়তা নিয়ে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করব আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা আন্দোলন যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি তো সেই আন্দোলনের মাধ্যমেই কিন্তু আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা নতুন স্বাধীনতা পেয়েছি তো আজকে এই ছাত্র ছাত্রীরা বগুড়া জেলার যেই খুচরা বাজারে ফতেহ আলী বাজারে ওরা আজকে বাজার মনিটরিং করতে এসেছে তো আমি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে আমি তাদের সঙ্গে সমবেত হয়েছি এবং তাদের সাথে যৌথ বাজার মনিটরিং করেছি আমরা আজকে বাজার মনিটরিং এ এসে কিছু অসঙ্গতিও দেখতে পেয়েছি যেগুলো তারাও দেখতে পেয়েছে এবং আমার মনে হয় যে এই ছাত্রছাত্রীরা এই বিষয়গুলোকে যখন তাদের ভিতরে আত্মস্থ করতে পারবে
এবং তারা যখন তাদের আরো বন্ধু এবং বান্ধবীদের সাথে এই বিষয়টাকে শেয়ার করবে যে আমরা কোন কোন আইনগুলো আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখতে পেয়েছি, সরকার কিভাবে কাজ করছে, এই বিষয়গুলো যখন সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন আমার মনে হয় যে সারা বাংলাদেশের কোনো ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে বাজারকে অস্থিতিশীল করতে পারবে না এবং কোনো ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার প্রবণতা তাদের মধ্যে থাকবে না। শিক্ষার্থীরা এখানে বাজারে এসেই দেখতে পেয়েছে যে কয়েকটি প্রতিষ্ঠানে অর্থাৎ কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। তো এই যে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না, এখানে একটা কারচুপির একটা চেষ্টা থাকে ব্যবসায়ীদের মধ্যে যে আমি মূল্য তালিকা আপডেট করব না, কিন্তু আমি বেশি অতিরিক্ত দামে সেই পণ্যটা বিক্রি করব। সুতরাং এই যে তারা এটা বের করতে পারলো, এছাড়াও আমরা দেখেছি বা তারাই সেটা দেখেছে যে পাকা রসিদ যেটা সংরক্ষণ করতে হয়, পাকা রসিদ না থাকলে বোঝা যায় যে সেই ব্যবসায়ী কারচুপির মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করে। তো তারা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পেরেছে। তো এরাই কিন্তু আমাদের ভবিষ্যতের বাংলাদেশ। এরা যদি এটাকে আইডেন্টিফাই করতে পারে এবং ব্যবসায়ীদেরকে আজকে সতর্ক করে গিয়েছে, পরবর্তীতে হয়তোবা আমরা তাদেরকে নিয়েই আইনের ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং আমরা চাই যে তাদের এই বাজার মনিটরিং, আমি তাদেরকে সাধুবাদ জানাই যে আসলে নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় ছাত্রছাত্রীরাই অগ্রপথিক। তো তাদের প্রচেষ্টাই আমরা এগিয়ে যাব, আর আমরা তাদের সঙ্গে সবসময় আছি।